কে খুশি করা, আল্লাহকে খুশি করা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে কোনদিন এরকম মজলিসে এবং সালাতের পরে সম্মিলিত মোনাজাত বলছেন, হে আমার প্রতিপালক আপনারা আমাকে ক্ষমা করেন হাত তুলে, আর সাহাবীরা বলছে আমিন আমিন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন করেননি। এই অভ্যাস থাকলে গোলামি না করে ত্যাগ করেন, এর মধ্যে আছে কল্যাণ। কেন? মোনাজাত কাকে বলে যদি বুখারীর হাদিস দেখেন, মোনাজাত মানে হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে গোপন কথা যেটা তৃতীয় ব্যক্তি শুনবে না। এর অর্থ কি? যখন আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একা একা পড়ছেন, তখন কে শুনছে বলেন তো? আল্লাহর আপনি। দ্যাটস কল মোনাজাত। আমি যদি বলি যে আইসক্রিম খেলাম, কি গরম, বরফ গরম হয়, ব্যাপারটা তাই না? বাঙালিদের মন ভরে না, জানাজার পরে গিয়ে সম্মিলিত দোয়া করছে, অথচ জানাজার সালাতের মধ্যে ওই এমন দোয়া পড়লো, কোন দোয়া? আল্লাহ ছোটদেরকে ক্ষমা করো, বড়দেরকে ক্ষমা করো, নারীকে ক্ষমা করো, পুরুষকে ক্ষমা করো, যারা জীবিত ক্ষমা করো, মৃত ক্ষমা করো, যারা এসেছে ক্ষমা করো, আসেনি ক্ষমা করো। আর কে বাকি ভাই? আর কেউ বাকি আছে কি? তাই আমি বলে থাকি, পেট পুরে বিরিয়ানি খাওয়ার পরে রেল স্টেশনে গিয়ে স্বাধীনতার আগের তেল দিয়ে ভাজা লুচি খাওয়া যেমন ওই মাহফিল কমিটির কাছে খারাপ দেখায়, ঠিক তেমনি এত বড় দোয়া করার পর আবার বাংলায় দোয়া করা আল্লাহর কাছে তার চেয়ে ডবল খারাপ দেখায় না। কথা বলে বুঝতে পারেননি? এই মাহফিল কমিটি আমাকে খুব ভালোবাসলো, খুব সুন্দর খাবার দিল। আমি বললাম আর খেতে পারবো না, বললাম একটু রোহনপুরে রেখে আসেন না। তো রোহনপুরে আমাকে রেল স্টেশনে রাখতে গেল, গিয়ে তার স্ত্রী ফোন করে বলছে তুই বাড়িতে আসো তো, দরকার আছে। তো হুজুর আপনি একটু থাকেন, আমার স্ত্রী ডাকছে, বাড়িতে বোধহয় অঘটন ঘটেছে, কিন্তু আমার ট্রেন আসতে 1 ঘন্টা বাকি। আমি এখনই খাবার খেয়ে গেলাম। এবার উনি স্ত্রীর কথা শুনে চলে আসলেন। আস্তে আস্তে হঠাৎ করে তার স্ত্রী বলছে সমস্যা মিটে গেছে, তুমি যাও হুজুরকে তুলে দিয়ে আসো। এখন এসে দেখছে আমি ওই পচা দোকানের তেল দিয়ে ভাজা পরোটা খাচ্ছি। আপনি কি খুশি হবেন? মনে মনে ভাববেন কি ব্যাপার, এত সুন্দর খাবার দিলাম, দেশি মুরগির গোশত দিলাম, গরুর গোশত 700 টাকা 800 টাকা কেজি তাও দিলাম, পোলাও দিলাম, বিরিয়ানি দিলাম, আবার কত মিষ্টান্ন দিলাম, হুজুরে মনে হয় পেট ভরেনি, কষ্ট পাবেন কি পাবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দোয়া শিখিয়ে দিলেন, অত সুন্দর দোয়া বাদ দিয়ে কি করলেন? আপনি নিজে ইঞ্জিনিয়ার হয়ে একটা দোয়া বানালেন। এই জন্য বলেছি যে জনপ্রিয়তা আল্লাহর কাছে লাভ করেন, জনপ্রিয়তা মানুষের মাপকাঠি নয়। যারা হক কথা বলে তারা আল্লাহর জমিনে মার খায়, এটা শুনে রাখেন। এই জন্য আব্দুর রাজ্জাক সিলেটের মাটিতে মার খায়, আর আপনার আজহারীকে দেখতে গিয়ে